আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বললেন এস ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস ফরহাদ হোসেন। তার দাবি, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করেছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। এরপর জানাবো বিএনপির ছাত্রদলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আব্দুল কাদির এবং বাকের মজুমদারের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদির। আজ প্রেস ব্রিফিংয়ে এসে তিনি এই অভিযোগ করেছেন। একই অভিযোগ তুলেছেন এই প্যানেলের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। এদিকে ডাকসু নির্বাচনে অনিয়মে পোলিং অফিসার প্রত্যাহার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। আজ বেলা 11:30টার দিকে কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এম মহিউদ্দিন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিকে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু বিশ্ববিদ্যালয় কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম শিবলি 40 নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তীব্র গরমের কারণে তিনি লাইভ কাস্ট করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তখন তার সহকর্মীরা তাকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং সর্বশেষ জানাবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া এবং তার মায়ের হত্যাকারী গ্রেপ্তার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি লোকপ্রশাসন বিভাগের 2021-22 শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোবারক হোসেন, বয়স 29। মঙ্গলবার 9 সেপ্টেম্বর কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মোবারক হোসেন পেশায় কবিরাজ। পরিবারের সঙ্গে মোবারকের সখ্যতা ছিল, সেই প্রেক্ষিতে বাসায় যাতায়াত করতেন তিনি। ওই দিন তিনি তাহমিনা বেগমকে বালিশ চাপা দিয়ে সুমাইয়াকে গলা টিপে হত্যা করেন। তাদের ধর্ষণের কোনো আলামত এখনো পাওয়া যায়নি। মোবারক হোসেন 8 সেপ্টেম্বর কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে পুলিশ সুপার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনার বিএনপির পক্ষপাতমূলক আচরণ করছে বললেন এস ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ জোটের শিক্ষার্থী জিএস পদপ্রার্থী এস ফরহাদ। তিনি দাবি করেন, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশনের সব বিষয়ে হস্তক্ষেপ না করে বরং পক্ষপাতমূলক আচরণ করছে। নির্বাচন কমিশনের প্রতি আমরা যে ধরনের আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশন সেটা পালন করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন হচ্ছে একজন উর্দিপড়া মেরুদণ্ডহীন লোক। তিনি কোনোভাবেই এই বিএনপির প্রার্থীদেরকে তিনি বাধা তো দিচ্ছেনই না, বরং তিনি এমনভাবে আচরণ করছেন মনে হচ্ছে বিএনপির ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা মনে হয় কোনো আচরণই লঙ্ঘন করে না। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি আমাদের এজেন্টকে বের করে দিয়ে তারপর সেখানে তারা দীর্ঘ সময় কি করেছে, সেখানে ছাত্রদলের অনেক ব্যক্তিরাই
তাই বুথের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করছিল। আমাদের বুঝতে আর বাকি নেই তারা কি করেছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছিলাম সেই নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। নির্বাচনে বিএনপির পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, ইসি। এই ইসি হচ্ছে মেরুদণ্ডহীন উর্দি পড়া এক ব্যক্তি। তিনি কখনোই ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন উপহার দিতে পারবেন না। ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ায় অভিযোগ কাদের বাকেরের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদির। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসে তিনি এই অভিযোগ করেছেন। একই অভিযোগ তুলেছে এই প্যানেলে জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদারও। প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ করেছে ছাত্রদল প্রচারণা থেকে শুরু করে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে আসছে তাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ভোট চাচ্ছে। নির্বাচনী আচরণবিধির ন্যূনতম জ্ঞানটুকু তার নেই। তারা এমফিলের নামে ভোট ব্যাংক বাড়িয়েছে। বিশৃঙ্খলভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ করে আব্দুল কাদির বলেন, ভাষ্য ও আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিলেও তার বিরুদ্ধে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় এগোনোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানালে নির্বাচন কমিশন সে ব্যাপারে এখনো দৃষ্টিপাত করেনি। তিনি আরো অভিযোগ করে বলেছেন, আমরা এজন্য কিন্তু এই নির্বাচনটা করিনি। নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে এবং এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সেটা কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। তারা ন্যূনতম কেয়ারিংও করছে না। তারা নিজেদের বাড়ির মতো এখানে ভোটকেন্দ্রগুলোতে ঢুকে পড়ছে, সেখানে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। তারা যেভাবে ঢুকছে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে জানালেও তারা কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না। ডাকসু নির্বাচনে অনিয়ম পোলিং অফিসার প্রত্যাহার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগ এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। আজ 9 সেপ্টেম্বর বেলা 12:30টার দিকে কার্জন হল কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা এম মহিউদ্দিন এই সিদ্ধান্ত নেন। এর আগে সকালে অমর একুশে হল বুথে ভোটারদের আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহের অভিযোগ ওঠে। পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। তবে জিয়াউর রহমান দাবি করেছেন এটি ছিল অনিচ্ছাকৃত ভুল। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 39,874 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 20,000 জন এবং নারী ভোটার সংখ্যা 18,928টি। পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন পদপ্রার্থী। এর মধ্যে সহসভাপতি ভিপি পদে 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন সহ সাধারণ সম্পাদক এজিএস পদে রয়েছেন 25 জন প্রার্থী। এছাড়াও 13টি সদস্য পদের বিপরীতে সর্বাধিক 217 জন প্রার্থী লড়াই করছেন। তারা লড়াইয়ের মাধ্যমে বিশেষ করে ছাত্র শিবিরকে সবথেকে বেশি সংখ্যক মানুষ সমর্থন করছেন। বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। সেখানে জরিপ চালিয়ে দেখা গেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সবথেকে বেশি এগিয়ে রয়েছে। ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনে ডাকসু বিশ্ববিদ্যালয় কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম শিবলি 40 নামে এক সাংবাদিকের মৃত্যু হয়ে গেছে। জানা গেছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে 1:30টার দিকে লাইভ নেওয়ার সময় অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেলের হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ডাকসু নির্বাচনে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য শিক্ষার্থীরাও শোক জানাচ্ছেন, কারণ এই নির্বাচনে
কারো মৃত্যু কাম্য নয়, কিন্তু তারপরও তার মৃত্যু হয়ে গেল। তিনি সংবাদ সংগ্রহ করতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, আর সেখানেই তার এমন মর্মান্তিক মৃত্যু হলো যে মৃত্যু তিনি কল্পনাও করেননি। তিনি সংবাদ সংগ্রহ করতে করতে গরমের মধ্যে অস্থির হয়ে পড়েন। তখন তার সহকর্মীরা তাকে ধরে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছে তার মৃত্যু হয়ে গেছে।